আচ্ছা, এপিএস 7 স্ট্যান্ডার্ড কিরকম? আমাদের কিন্তু রেফারেন্সে ওয়ার্ডে শুধু এপিএস 6 পর্যন্ত আছে, তো আমার দরকার 7। তো আমি কি করবো? ধর হচ্ছে এই জায়গায় আমি রেফারেন্স করব বা কিছু একটা কন্টেন্ট লিখবো যেটা হচ্ছে বায়োস অ্যান্ড ফিল্টারেশনের সাথে যায়। তো আমি কি করব? প্রথমে হচ্ছে গুগল স্কলারে গেলাম। তাহলে এই জায়গায় আমি যে রিলেটেড দরকার, বায়োস অ্যান্ড ফিল্টারেশন, এই যে একটা মেথড আছে। তাহলে আমি কি করব? এইটা হচ্ছে এটা কপি করবো আর দেখবো যে হচ্ছে আসলে কিরকম আসে এপিএস 7। তো এই পুরা পেজটা কপি করে ধরো হচ্ছে চ্যাট জিপিটি কে দিলাম। চ্যাট জিপিটির জন্য আমি একটা স্পেশাল কমান্ড ইউজ করলাম। মনে করো হচ্ছে যে আমার প্লেগারিজম ধরবে না, সিম্পল সেন্টেন্স হবে, দিয়ে বললাম যে হচ্ছে এই কপিটা দিলাম, দিয়ে বললাম যে গিভ মি সাম ইনফো দ্যাট কুড অ্যাড ইন মাই রিপোর্ট রিলেটেড টু বায়োসান। অথবা আমি ওই প্যারাটাও দিতে পারতাম। এই প্যারাটা দিয়ে বলবো যে আচ্ছা, আমার এটার জন্য এই রিপোর্ট থেকে যা দরকার তা দেয়। আচ্ছা, this paper I could add in my report. The report is, এটা দিলাম। হুম, হুম। তাহলে এখন দিব হচ্ছে চেক করলাম যে আসলে কিনা। গিভ মি এখান থেকেও নিতে পারো, এপিএস 7 স্ট্যান্ডার্ড সাইটেশন। আচ্ছা, এটা হলো আগে যেটা ছিল ওইটাই। তো আমি চাইতেছি নতুনটা। হুম, এটা হচ্ছে এপিএস 7 স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো আমি এইটা চ্যাট জিপিটি না দিয়েও ভালো হয় যে আমি যদি একটা ইউজ করি zbib.org। এখানে কি করব? আমার হচ্ছে যে পেপারটা সার্চ দিয়েছিলাম, বায়োস অ্যান্ড ওয়াটার ডিজাইন, এইটা হচ্ছে কপি করলাম। এটার যে অবস্থা। হুম, তারপর আমি হচ্ছে পেপারের নামটা দিলাম, এরপর সাইট অপশন দিলাম। আচ্ছা, এটা হইলো সেই পেপার। এই জায়গায় এডিট করতে পারি, চলে গেল। পেপারের নাম দিলাম। এইটাই।
এখন এটা এডিট করে দেখতেছি যে এপিএস 7 স্ট্যান্ডার্ডে এই জিনিসটা থাকে, ডিওআই নাম্বার, যেটা 6 এ থাকে না। আচ্ছা, ডান করার পর এই জায়গায় আসছে। এটা হচ্ছে এই জায়গা থেকে চেঞ্জ করা যায়। আমি হচ্ছে কি চাইতেছি, এপিএস 7 নাকি মডার্ন ল্যাঙ্গুয়েজ যে 9th এডিশন, ওইটা আর দিতে হবে। আমি চাইতেছি এপিএস 7। তো যখন হচ্ছে আমি যে জায়গায় কোড করব ওই জায়গায় হচ্ছে এই সাইটেশনটা নিব, এই যে এটা নিব, কপি সাইটেশন করলাম। কপি সাইটেশন করে দিব। মনে করো আমি চ্যাট জিপিটি থেকে এইখানে হচ্ছে ওই কন্টেন্টটা নিছি, কিছু একটা ছিল, এটা নিছি, নেওয়ার পরে এই জায়গায় হচ্ছে কোড করবো। তাহলে আমি কি করবো, এটা দিয়ে দিলাম। এটা হইলো। আর এই যে রেফারেন্সটা দিলাম থমসন 2011, কোন পেপারের, ওই পেপারটা হচ্ছে এখন দিলাম। কপি করলাম, রেফারেন্সের এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখন এটা তো বোল্ড হইলো। আচ্ছা, রাখ দিলাম। এখন দেখো যে লিঙ্ক যেটা আছে, এই লিঙ্কটা হচ্ছে আমি শুধু লিঙ্কের ভিতরে অ্যাড করবো। তো এটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইনসার্ট অপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করলে, ওকে দিলে এটা লিঙ্ক হবে। এখন কন্ট্রোলার যদি এটা লিঙ্কের উপর চাপ দাও তাহলে লিঙ্কে ডিরেক্ট চলে যাবে। তো এইভাবে লিঙ্ক করতে পারি। তাহলে এইভাবে এপিএস 7 স্ট্যান্ডার্ডের পেপার মেনটেন করবো। এই পেপার যদি ইনভ্যালিড হয় তাহলে কিন্তু পুরো ফেল দিয়ে যাবে, মানে এটা চুরির শামিল। ঠিক আছে।